এসআইআর এর ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ এবং অনেকের আবেদন বিবেচনাধীন থাকার কারণে বিধানসভা নির্বাচনের বহু আসনে তৃণমূল হেরেছে বলেই আগে অভিযোগ করেছিল জোড়াফুল শিবির। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত চলমান মামলায় এই বিষয়টি উল্লেখ করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় এখনো 35 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। সোমবার এসআইআর মামলার শুনানিতে ভোটের ফলে ট্রাইব্যুনালে ঝুলে থাকা ভোটারদের সংখ্যা কতখানি প্রভাব ফেলল তা নিয়ে প্রশ্ন উঠল শীর্ষ আদালতে। সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বহু আসনে বিজেপির জয়ের মার্জিন এসআইআর এর ফলে নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যার তুলনায় কম। ভোটের আগে এসআইআর সংক্রান্ত মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেছিলেন, যদি বিজয়ী প্রার্থীর জয়ের মার্জিন এসআইআর এর ফলে বাদ যাওয়া মোট ভোটারের তুলনায় কম হয় তাহলে ফলাফল আদালত পর্যালোচনা করতে পারে। সোমবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে সেই বিষয়টি মনে করিয়ে দেন। 26-এর নির্বাচনে এবার বাংলার বিজেপি 2,92,24,804 কোটি ভোট পেয়েছে, আর তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা 2,60,13,084। সুতরাং প্রাপ্ত ভোটের সংখ্যার নিরিখে এই ব্যবধান 32 লক্ষের। 293টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 207টি আসন এবং তৃণমূলের দখলে 80টি কেন্দ্র। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 31টি এমন আসন রয়েছে যেখানে যত নাম বাদ গিয়েছে বা বিবেচনাধীন রয়েছে। একটি আসনের উদাহরণ ভোটে তৃণমূল প্রধান অন্তর্বর্তীকালীন আবেদন বা ইনপুট করতে বলেন। আইনগত ভাষায় একটি প্রক্রিয়ায় মধ্যবর্তী সময়ে কোনো অন্তর্বর্তীকালীন অস্থায়ী বা কার্যপ্রণালী সংক্রান্ত আদেশ চাওয়ার জন্য আদালতে দায়ের করা আবেদন। এটি মূল রায়ের পূর্ববর্তী সময়ে জরুরি বা নির্দিষ্ট সময় বিচারপতির এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে পৃথক মামলা করতেই পারে। শুধু আদালত অবশ্য হলো বিধানসভা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ করে জানিয়েছেন শীর্ষ আদালতের সোমবারের আদেশের এর প্রভাব নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নামের ইস্তফা বিচারপতি ব্যক্তিগত গ্রাউন্ডে পদত্যাগ করেন, সেটা কিছু করার নেই। বলেন, যে নামের বিচার দ্রুত শেষ না হলে এরপর পঞ্চায়েত ভোটে সোমবার তৃণমূলের জানান, ট্রাইব্যুনালে যে গতিতে কাজ বছর সময় লেগে যাবে, ট্রাইব্যুনালের কাজ বিবেচনা করে দেখবেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা। সুপ্রিম কোর্টের 2 মাসে তদন্ত শেষ দিল শীর্ষ আদালত। করুণ মামলার তদন্ত উচ্চ আদালত। বিচারকদের আটকে রাখার ঘটনা সংস্থা এনআইএ কে দ্রুত এগোলো এবং কবে শেষ হবে তা নিয়ে বড় নিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছে আগামী তদন্ত প্রক্রিয়ার এবারই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে জানতে চান তদন্ত কি স্ট্যাটাস রিপোর্ট। আইনজীবী জানান, তদন্ত চলছে, সর্বশেষ স্ট্যাটাস পরই তদন্তকারী সংস্থাকে একবার ডেডলাইন বেঁধে দেয়। আদালতের জাল গুটিয়ে চালার কাজ আগামী 60 দিনের মধ্যে জানান। এসআইআর এর কাজ আপাতত বজায় থাকবে, যারা করবেন তাদের নিরাপত্তা পদক্ষেপ করা যাবে। কি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা বিচারকদের জেলা পুলিশের প্রার্থী মৌলানা শাহজাহান আলী কাদেরি, ফখরুল ইসলামকে বাগড়া রাজ্য সিআইডি। ধাপে ধাপে বিধানসভা নির্বাচনে এনআইএ মোথাবাড়ি কাণ্ডে মালদহের